জি, ছোট্ট করে আমাদেরকে বলবেন খুব অল্প সময় যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে কোথাও কোথাও যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এক্ষেত্রে মুসলিমদের কী করণীয় আছে এবং যারা নির্যাতিত তাদের কী করণীয় আছে, খুব সংক্ষেপে আমাদের উত্তর দেবেন। ইসলাম সংখ্যালঘু বলতে কিছু স্বীকৃতি দেয় না, বরং রাষ্ট্রের সবাই নাগরিক সমান অধিকার, যে ধর্মই হোক না কেন। সংখ্যালঘু যে কোনো যদি ধর্মের থাকে, সংখ্যালঘু যদি কেউ বলে, এটা আমরা স্বীকৃতি দেই না। রাষ্ট্রের যদি অন্যান্য ধর্মমিলার সংখ্যায় কম হয়, তারা যদি নির্যাতিত হয়, ধর্ম পালনের সমস্যাগ্রস্ত হয়, সেক্ষেত্রে মুসলমানরা তাদের ধর্ম পালনের ব্যাপারে নিরাপত্তা দিতে হবে, তাদের ধর্ম পালনের সহযোগিতা করতে হবে, কারণ তার আদর্শ দিয়ে মানুষকে তার ধর্ম সে পালন করবে, সেক্ষেত্রে তাকে স্বাধীনতা দিতে হবে। এবং তার ধর্ম পালন করার ক্ষেত্রে যদি সে মুসলমানরা রাষ্ট্রের রাজাধিরাজ হয়, রাষ্ট্রের চেয়ারের মালিক হয়, সেক্ষেত্রে এই মালিকানার যতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার, সেই দায়িত্বশীল ভূমিকা ওই অমুসলিমদের প্রতি পালন করা জরুরি। সে নির্ভয়ে সে সমাজে থাকবে, নির্ভয়ে তার ধর্মকর্ম পালন করবে, ইবাদত বন্দেগী করবে। সেটাই বলছে। সেক্ষেত্রে দেখেন, সে কিন্তু একজন মানুষ, তার রক্ত আমার রক্ত, তার চেহারা আমার চেহারা, তার অবস্থান আমার চেহারা আমার অবস্থান, তার ভোটাধিকার আমার ভোটাধিকার, তার অবস্থান আমার অবস্থান, সর্বক্ষেত্রে যাদের মাঝে ন্যূনতম দ্বীনের জ্ঞান আছে তারা আসলে এই কাজগুলো করতে পারে না। একদল অসাধু ব্যক্তি যারা আছেন তারা আসলে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কাজগুলো করছে। এগুলো নিন্দনীয়, বর্জনীয়, বরং যারা এগুলো করছে তারা সমাজ থেকে ধিক্কৃত, সমাজ থেকে নিন্দিত। এদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন এবং সবাইকে শান্তিতে বসবাস করতে থাকতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আপনি আমার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম।